ছটা মিস্টেক যেগুলো করলে আপনার মিউচুয়াল ফান্ডের রিটার্নস অনেকটাই কমে যাবে বা ইভেন আপনি লসও করতে পারেন। প্রথম ভুল, আমরা এনএভি দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। এনএভি যত কম হবে মিউচুয়াল ফান্ড তত ভালো হবে। একদম ভুল। ধরুন আপনার কাছে 500 টাকার একটা নোট আছে আর আমার কাছে 100 টাকার 5টা নোট আছে, দুটোর ভ্যালু কিন্তু সেম। সেটা আলাদা কথা যে বাসে গেলে আপনাকে কন্ডাক্টর খুচরো দেবে না, কিন্তু একটা মিউচুয়াল ফান্ড যার 10 টাকা এনএভি আর আরেকটা মিউচুয়াল ফান্ড যার 100 টাকা এনএভি, দুটো যদি 10% রিটার্ন দেয় তাহলে 100 টাকাটা 110 টাকা হয়ে যাবে আর 10 টাকাটা 11 টাকা হয়ে যাবে। কিন্তু আপনার ইনভেস্টমেন্টের উপর কিন্তু আপনি দুটো ফান্ডেই সেম 10% রিটার্ন পেলেন, তো ফান্ডের এনএভি কম হলো না বেশি হলো তাতে আপনার কোনো যায় আসে না। সেকেন্ড ভুল যেটা আমরা করি সেটা হলো ডিভিডেন্ড ফান্ডে ইনভেস্ট করি, ভাবি যে রেগুলার ইনকাম পাবো। মিউচুয়াল ফান্ড দু টাইপের হয়, গ্রোথ আর ডিভিডেন্ড। এই দুজনের মধ্যে ডিফারেন্স কি সেটা আমি একটা সেপারেট ভিডিওতে ডিটেলে ডিসকাস করব, কিন্তু সিম্পলভাবে বুঝতে হলে বলি ডিভিডেন্ড ফান্ড আর গ্রোথ ফান্ডে কিন্তু একটাই ফান্ড ম্যানেজার থাকে আর তারা একই স্টকসে ইনভেস্ট করে। খালি ডিভিডেন্ড ফান্ডে কি হয় না, আপনি রেগুলার ইন্টারভালসে একটা ইনকাম পান। আমরা ভাবি যে এই টাকাটা আমরা এক্সট্রা পাচ্ছি, কিন্তু না, ফান্ড ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আর আপনার টাকাই আপনাকে রেগুলার ইন্টারভালসে একটা ফেরত দেয়। যখন ফান্ড ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন তার এনএভিও কমে যায় যত টাকা সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে সেই অনুযায়ী। আর গ্রোথ ফান্ডে কি হয় না, যেই টাকাটা আপনি ডিভিডেন্ড হিসাবে পাচ্ছিলেন সেই টাকাটাই আপনার ইনভেস্টেড রয়েছে, তাই আপনি কম্পাউন্ডিং এফেক্ট দেখতে পাবেন। তাই সবসময় আমাদের গ্রোথ ফান্ডে ইনভেস্ট করা উচিত। যদি আমাদের রেগুলার ইনকাম দরকার হয় মিউচুয়াল ফান্ড থেকে তাহলে আমরা এসডব্লিউপি করতে পারি, বা যখন আমাদের দরকার হবে তখন আমরা কিছু ইউনিটস বিক্রি করে টাকা রিডিম করতে পারি। মিস্টেক নাম্বার 3, অনেক মানুষ দেখেছি অনেক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আর ভাবে যে ডাইভার্সিফিকেশন হচ্ছে, কিন্তু না, মিউচুয়াল ফান্ডের ফান্ডাটাই হচ্ছে ডাইভার্সিফিকেশন। একটা মিউচুয়াল ফান্ডেই আপনার 70, 80, 100টা স্টক থাকে, তো সেটা অলরেডি ডাইভার্সিফাইড। তারপরেও যদি আপনি 5টা 6টা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার 500-600টা স্টকে ইনভেস্ট করা রয়েছে, তো আপনার ভারতের প্রতিটা স্টকেই প্রায় ইনভেস্টমেন্ট রয়েছে। সেখানে কী হবে না, আপনি ইন্ডেক্সের মতোই রিটার্ন পাবেন, খালি আপনি এক্সপেন্স রেশিও একটু বেশি পে করছেন। আর এখানে আরেকটা প্রবলেম কী হয় না, এতগুলো মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করি তখন আমরা ম্যাক্সিমাম সময় ওভারঅল রিটার্নটা দেখি। কোনো ফান্ড যদি বাজে রিটার্ন দেয় কনসিস্টেন্টলি সেটা আমাদের চোখে পড়ে না, তাই সেখান থেকে আমরা এক্সিট নিতে পারি না। তাই আমাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম 2 থেকে 3টে মিউচুয়াল ফান্ড হওয়া উচিত, আলাদা আলাদা গোলের জন্য, আলাদা আলাদা রিস্ক অনুযায়ী। এখানে আরেকটা প্রবলেম হয় যেটাকে বলা হয় পোর্টফোলিও ওভারল্যাপ। বরং আপনি দুটো ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন, দুটোই 50টা করে স্টক হোল্ড করে। এবার হতে পারে যে 30টা স্টক তাদের মধ্যে কমন, মানে যেটা দুটো মিউচুয়াল ফান্ডেই আছে, তাহলে আপনার পোর্টফোলিও ওভারল্যাপ 60% হয়ে যাবে। তার থেকে তো ভালো আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারতেন। এই পোর্টফোলিও ওভারল্যাপ আপনি চেক করতে পারেন ফান্ড পিকার বলে একটা টুলের সাহায্যে। গুগলে আপনি সিম্পলি ফান্ড পিকার পোর্টফোলিও ওভারল্যাপ বলে সার্চ করলেই পেয়ে যাবেন। এক্সাম্পলের জন্য আমি দুটো মিউচুয়াল ফান্ডকে কম্পেয়ার করে দেখছি, অ্যাক্সিস স্মল ক্যাপের সাথে কোয়ান্ট স্মল ক্যাপের। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের দুজনের মধ্যে ফান্ড ওভারল্যাপ পার্সেন্টেজ হলো 2%। অ্যাক্সিস স্মল ক্যাপে যেই ফান্ডগুলো আছে তার মধ্যে শুধুমাত্র 4%ই কোয়ান্ট স্মল ক্যাপে আছে, তো এদের পোর্টফোলিও ওভারল্যাপ খুবই কম। কিন্তু আবার যদি আমরা অ্যাক্সিস স্মল ক্যাপের সাথে নিপন স্মল ক্যাপ ফান্ডের কম্প্যারিজন করি তাহলে দেখি সেটা কী আসে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের পোর্টফোলিও ওভারল্যাপ অনেক বেশি। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডে যে স্টকগুলো আছে তার মধ্যে 48% স্টক নিপন স্মল ক্যাপ ফান্ডে আছে। এইভাবে আমরা পোর্টফোলিও ওভারল্যাপ চেক করতে পারবো, আর যদি পোর্টফোলিও ওভারল্যাপ অনেক বেশি হয় তখন আমরা যে কোনো একটা ফান্ডে ইনভেস্ট করতে পারি। 4 নাম্বার ব্লান্ডার যেটা আমরা করি সেটা হলো ফ্রিকুয়েন্টলি মিউচুয়াল ফান্ড সেল করি। প্রথমে আমরা পাস্ট রিটার্নস দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, যেটা একদমই ভুল। কীভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যদি দেখতে চান আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে দেখতে পারেন। তারপর যখন আমরা একটা ফান্ডে ইনভেস্ট করি আর সেই ফান্ডটা পাস্ট রিটার্নসের মতো ফিউচারে রিটার্ন দিতে না পারে তখন আমরা মিউচুয়াল ফান্ডটা সেল করে বেরিয়ে আসি। FY 22 থেকে 23 এর মধ্যে একটা স্টাডি অনুযায়ী 50% মিউচুয়াল ফান্ড ইউনিটস 1 বছরের মধ্যে সেল হয়ে যায়, আর 73% মিউচুয়াল ফান্ড ইউনিটস 2 বছরের মধ্যে সেল হয়ে যায়। তাহলে ভাবুন আমাদের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করার পেশেন্সটাই নেই, আর এত ফ্রিকুয়েন্টলি সেল করার জন্য আমাদের অনেক ট্যাক্স দিতে হয়। মিউচুয়াল ফান্ডে 2 রকমের ট্যাক্স হয়, LTCG আর LTCG। LTCG মানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কখন লাগে, যখন আপনি একটা মিউচুয়াল ফান্ড 1 বছরের বেশি হোল্ড করবেন তারপর সেল করবেন, আর সেইখানে যদি আপনার 1 লাখের বেশি রিটার্ন হয় সেই রিটার্নটার উপর আপনাকে 10% ট্যাক্স দিতে হয়। আর STCG মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কখন লাগে, যখন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর 1 বছরের মধ্যেই সেটাকে সেল করবেন, আর এই STCG লাগে 15%। এর উপর আবার একটা এক্সিট লোড লাগে 1% যদি আপনি 1 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ড সেল করেন। তো এই এত বেশি ট্যাক্স বা এক্সিট লোড যাতে আপনাকে না দিতে হয় তার জন্য আপনাকে প্রথমেই রিসার্চ করে একটা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, আর তারপর তাতে লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত। 5th মিস্টেক যেটা প্রথম সবাই করে থাকে, যখন মার্কেট বাড়ে তখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বেশি বেশি রিটার্নস দেখে, আর যখন মার্কেট কমে তখন আমরা মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাই। এইভাবে মিউচুয়াল ফান্ডের পুরো ফান্ডাটাই বিগড়ে যায়। মিউচুয়াল ফান্ডে যখন আমরা SIP করি তখন আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে ইনভেস্ট করি। এবার মার্কেট যদি ওপরে থাকে তখন আমরা সেম অ্যামাউন্ট দিয়ে কম ইউনিটস কিনি, আর মার্কেট যখন নিচে থাকে তখন আমরা সেম অ্যামাউন্ট দিয়ে বেশি ইউনিটস কিনি।
তাই আমাদের প্রাইস অ্যাভারেজ আউট হয়ে যায় আর এতে আমাদের রিস্কটা কমে যায়। কিন্তু মার্কেট যখন পড়ছে, যখন আমরা বেশি ইউনিটস কিনতে পারবো সেম টাকাতে, তখন আমরা মিউচুয়াল ফান্ড বিক্রি করে আমাদের রিটার্নসকে নিজেরাই মেরে ফেলি। সিক্সথ মিস্টেক হলো সেক্টরাল ফান্ডসে ইনভেস্ট করা। সেক্টরাল ফান্ডস কি না, এই ফান্ডগুলো একটা পার্টিকুলার সেক্টরের স্টকসে ইনভেস্ট করে। যেমন ফার্মা সেক্টরের ফান্ড হলে ফার্মা স্টকসে ইনভেস্ট করবে, মেটাল সেক্টরের ফান্ড হলে মেটাল স্টকসে ইনভেস্ট করবে। এই ফান্ডগুলো হাই রিস্কি হয় কারণ এটা একটা পার্টিকুলার সেক্টরের স্টকসে ইনভেস্ট করছে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আমাদের একটা মেইন রিজন হলো ডাইভার্সিফিকেশন। আমাদের টাকা অনেকগুলো স্টকসে ডাইভার্সিফাই হয়ে ইনভেস্ট হয়, যেগুলো আলাদা আলাদা সেক্টর থেকে বিলং করে। এবার সেক্টরাল ফান্ডসে ইনভেস্ট করলে আমরা একটা সেক্টরে ইনভেস্ট করছি, এবার সেই সেক্টরে যদি কোনো প্রবলেম আসে তখন আমাদের পুরো ইনভেস্টমেন্ট সাফার করবে। আবার কিছু সেক্টর হয় যেগুলো সাইক্লিক হয়, মানে একটা সময় অনেক বেড়ে যাবে, তারপর অনেকটা সময় পর্যন্ত কনসলিডেশনে চলে যাবে বা কমতে শুরু করবে। এইরকম সেক্টরের ফান্ডে যদি আমরা পাস্ট 1-2 বছরের রিটার্নস দেখে ইনভেস্ট করে থাকি, তখন হতে পারে আমাদের পোর্টফোলিওতে 1-2 বছর ধরে আমরা কোনো রিটার্নস দেখতে পাবো না। তাই সেক্টরাল ফান্ডসে ইনভেস্ট করতে গেলে আপনার কাছে নলেজ থাকা উচিত যে কোন সেক্টর নিয়ার ফিউচারে বুম করতে চলেছে। আর যদি সেই নলেজ আপনার না থাকে তাহলে সেক্টরাল ফান্ডসকে অ্যাভয়েড করাই বেটার। তো এই ছিল কিছু মিস্টেক যেটা আমাদের মধ্যে অনেকেই করে থাকে। আপনি এর মধ্যে কোন কোন মিস্টেকগুলো করেছেন বা করছেন সেটা কমেন্টে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।